রতন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জনাব মুখলিসুর রহমান রতন। জি, ধন্যবাদ রুমি ভাই। আসসালামু আলাইকুম। আপনি অনেক কবিতা লিখেছেন, অনেক আপনি আপনি লেখালেখির মধ্যে আছেন, সঙ্গীতের মধ্যে আছেন, এবং আমার সম্পাদিত পত্রিকা প্রবাহ নিউজ সবসময় আপনার লেখা আমরা প্রচার করি, প্রকাশ করি এবং আনন্দিত বোধ করি। এবং সম্ভবত আপনার প্রায় 300-র উপরে লেখা আমি প্রকাশ করেছি এবং আমি গর্বিত। আজকে আপনার একটা লেখা প্রকাশিত হয়েছে, সেটার হেডলাইনটা ছিল ভালোবাসা। এটা নিয়ে তো অনেক কথা, যে ভালোবাসাটা আসলে কি হারিয়ে যাচ্ছে কিনা, কার কথাটা পাওয়া উচিত, কার কোথায় রাখা উচিত, সেটা কি। যেমন যদি আমি এই কবিতার প্রথম দুটো লাইন যদি আপনাকে একটু শোনাই। আপনি লিখেছেন যে চুলের বেনিতে পেঁচিয়ে রাখিও, চুলের সিথিতে নয়, বুকের পাঁজরে গুজিয়ে রাখিও দুই হাতের শাখায়, কপালের তিল করিয়া রাখিও, রাখিও গালের টোলে, কপালে টিপ করো না প্রিয়া, ঝরে গেলে যাবে ভুলে। এই যে নজরুলের একটা কথা বললাম কিছুক্ষণ, যে বাতাস হইয়া জড়াইব কেশ, আপনি এখানে বেনি নিয়ে কথা বলেছেন। একটু যদি বলতেন এখানে আপনি কি বোঝাতে চেয়েছেন। দেখেন, আমাকে আমাকে আপনার কেউ যদি প্রশ্ন করে, আমি অনেক লেখা লিখেছি। অ্যাকচুয়ালি পৃথিবীতে ভালোবাসা বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। ভালোবাসা বলে আচ্ছা, কিছু নাই। মানে এই কথা আমি আপনাকে বলেছি আগে, আমি অনেক জায়গায় বলেছি, আমার অনেক লেখায় আমি লিখেছি, অনেক কবিতায় লিখেছি যে ভালোবাসা বলে আসলে কিছু নাই। এটা হলো একটা আহ, স্বার্থ এবং মোহ আর দুর্বলতা, এটা মিলিয়ে একটা ভালোবাসার তৈরি হয়। তো স্বার্থটা কি কি হয়? এখন যদি ভালোবাসা যদি কেউ বলে, তাহলে কি সবাই মনে করে এটা মনে হয়, পুরুষের ক্ষেত্রে যদি কেউ বলে তাহলে সবাই মনে করে এটা মানে একটা মেয়ের ভালোবাসার কথা বলছে। আবার কারো মেয়ের ক্ষেত্রে চিন্তা করলে মনে করে একটা ছেলেকে মনে হয় ভালোবাসার কথা বলছে। ভালোবাসা কি শুধু তাই? আমি মনে করি যে ভালোবাসা বলে যদি কিছু থাকে, তাহলে আছে একমাত্র সৃষ্টিকর্তাকে ভালোবাসা। মানে ভালো না, সৃষ্টিকর্তাকে তো ভালো না বেশি উপায় নাই। কারণ উপায় নেই। নিজের দিকেই যদি তাকাই, নিজের জন্মের দিকে, জন্মের কথা চিন্তা করি, মৃত্যুর কথা চিন্তা করি, তারপরে আল্লাহর রহমতের কথা চিন্তা করি, যে আল্লাহ মেঘ দেয়, বাতাস দেয়, বৃষ্টি দেয়, আল্লাহ খাদ্য দেয়, আল্লাহ আমাদেরকে সুস্থতা দেয়, আবার অসুস্থতাও দেন। উনি আগুন দেন, আগুন দিয়ে পোড়েন, আবার সেই আগুন ছাড়া আমরা বাঁচতেই পারি না। যদি ভালোবাসা থাকে, কেউ যদি বলে আমি ভালোবাসি, তাহলে আমি ব্যক্তিগতভাবে এটা বলি যে আমি আল্লাহ কি ভালোবাসি। আর যেসব ভালোবাসা আপনি দেখেন, বাবা মা সন্তানকে ভালোবাসে, এটার মধ্যে একটা স্বার্থ নিহিত থাকে। তবে স্বার্থ, আল্লাহকেও যদি আপনি ভালোবাসেন, আল্লাহ কিন্তু তার বিনিময়ে আপনাকে দেন। স্বার্থ ছাড়া কোনো ভালোবাসাই নেই। আমি, আপনার পিতা মাতার সন্তানকে ভালোবাসে, কেন ভালোবাসে? পৃথিবীতে তাদের মাধ্যমে আসে সন্তানেরা, সন্তানকে কষ্ট করে লালন পালন করেন। আর এখানে যে কবিতাটা লিখেছি আমি, ভালোবাসা, সেটা একটা কাল্পনিক ভালোবাসা আপনি বলতে পারেন। লোকজন বলে যে ভালোবাসি, ভালোবাসা বলে অনেক কিছু আছে। সেটা একটা কল্পনা বলতে পারেন, যে কোথায় রাখলে ভালোবাসাটা থাকবে। মানে আপনি বেনির কথা বলছেন, চুলের বেনিতে পেঁচিয়ে রাখিও, চুলের সিথিতে নয়। তা সিথিতে যদি, সিথিতে তো আহ, ভালোবাসা রাখলে এটা তো রাখে হারিয়ে যাবে, অনেকে, হারিয়ে যেতে পারে, থাকবে না। এটা ধুয়ে যাবে। অনেকে হিন্দু শাস্ত্রে সিথিতে স্বামীর চিহ্ন রাখে সিঁদুর দিয়া। হুম। আবার সিথি তো জায়গায় নাই। আর বেনি একটা পেঁচানো জিনিস, যদি ওখানে যদি শক্ত করে পেঁচাই রাখা যায়, তাহলে থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তো এইটা চিন্তা করে হয়তো লিখেছি আমি। তারপরে আপনি বলেছেন কপলের, কপল মানে হচ্ছে গাল। কপালের তিল করিয়া রাখিও, হ্যাঁ, রাখিও কপল গালের মানে তলে। হচ্ছে গাল, আর কপাল হচ্ছে কপাল। কপাল হচ্ছে এখন ফোরহেড, হ্যাঁ, গালে, কপাল হচ্ছে, আচ্ছা হ্যাঁ, এটা। আর কপাল কপল হচ্ছে হচ্ছে ফোরহেড গাল। আর কপাল হচ্ছে গাল। ঠিক আছে। এখন এখন গালে যদি তিল কারো থাকে, তিল তো আর ধুয়ে যাবে না। না। হ্যাঁ, তা যদি প্রিয় বা প্রিয়সী বা প্রিয়া যাই বলেন, মানে কথিত প্রিয়া, যদি গালে তিল হয়ে তিল করে যদি রাখে এবং সেভাবে যদি আসে, তাহলে হয়তো ধুয়ে যাবে না, অ্যাটলিস্ট থাকবে কিছুদিন আর কি, মৃত্যুর আগ পর্যন্ত। এইভাবে হয়তো আচ্ছা। আমি বলেছি। এই কবিতার মধ্যে আরো লেখা আছে কোমরের জি, বিছা। বিছা কথাটার জি, সঙ্গে কোমর বিছা। পরিচিত অনেকেই নয়। আগে আমাদের ওই যে দাদিদের আমলে, দাদা দাদিদের আমলে এই কোমরে অলংকার পড়তেন, না, এটাকে এখানে একটু বিছা যদি বলা আমি হতো। একটু যদি আপনাকে পড়ে শোনাই, যে কোমরে জি বিছা বল। করিয়া রাখিও, আবার কণ্ঠে করিও মালা, হৃদয়ে রাখিও নীরবে নিভৃতে জুড়াবে তোমার জ্বালা। আচ্ছা, কোমরে
বিছা করে রাখতে বলছেন, আবার কণ্ঠে মালা করেও রাখতে বলছেন। জি। মানে তো এখন আবার ঠিক আছে, কথাটা শেষ। হৃদয়, আবার আবার অন্তরেও রাখতে বলেছি। হ্যাঁ, নিঃশ্বাসে বিশ্বাসে নয়, বিশ্বাস ভেঙে যায়, নিঃশ্বাস থাকবে, হ্যাঁ, বারবার আসে যায়, সেটাও বলেছেন। আবার হ্যাঁ, ঠোঁটের হাসির মধ্যেও বলেছেন। আচ্ছা, আপনি এত কিছু বলেছেন, কিন্তু আপনি তারপরে বলছেন যে ভালোবাসা বলে কিছু নাই। কিন্তু জনাব রতন ভাই, আমি যদি একটু জি, চিন্তা করি, ভালোবাসাটা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি আর কি, এটা অপরের ভালো চাইবার নৈতিক অভিব্যক্তি। এটা ড্যানিস ওয়েটলি দ্য সিটস অফ গ্রেটনেস বইতে বলছে যে আমি যদি আপনার ভালো চাই, আমি যদি মনে করি যে রতন ভাইয়ের উন্নতি হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এই যে ভালো চাইবার নৈতিক অভিব্যক্তি, এটাই হচ্ছে ভালোবাসা। ওনারা বলছেন এটা। আর নরনারীর ক্ষেত্রে বা একটা নির্দিষ্ট বয়সের ক্ষেত্রে সেটা ভালোবাসা হচ্ছে যে তারা একসঙ্গে ঘর করবে, সে আশায় হয়তো তারা একজনকে ভালোবাসে। তো ঘর করতে গেলে আবার ভালোবাসা মরে যায়, সেটাও আছে, বিচ্ছেদ হয়, আবার অশান্তি হয়, অনেক কিছু ঘটে, তারপর মানুষ আবার ছেড়ে যায় না। এখন আসলে ভালোবাসাটা হচ্ছে একটা মায়া। আমার মনে হয় যে এই যে মায়ার কারণে মানুষ থেকে যায়। যেমন ওইটা তো আমরা আমি বলেছি, ওইটা আমি বলেছি যে ভালোবাসার সঙ্গে যদি স্বার্থ না থাকে তাহলে ওটা থাকে না। স্বার্থযুক্ত ভালোবাসা যদি আপনি বলতেই চান, তাহলে এটার সঙ্গে স্বার্থযুক্ত থাকে। যদি স্বার্থহীন হয় ভালোবাসা, স্বার্থহীন, নিঃস্বার্থ সেটা হয়, নিঃস্বার্থ ঠিক না? ভালোবাসতে পারে পিতামাতার সন্তানকে, আর নিঃস্বার্থ ভালোবাসেন আল্লাহ পাক তার বান্দাদের। বান্দাদেরকে। এছাড়া ওই যে পিতামাতা সন্তানরা আবার পিতামাতাকে নিঃস্বার্থ ভালোবাসে না। না, সন্তানরা আমি বলছি পিতামাতার কাছ থেকে পায় বলেই ভালোবাসে, তাই নয়? হ্যাঁ, কিন্তু কিন্তু পিতামাতা কিন্তু সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। নিঃস্বার্থভাবে ভালোবাসেন এবং অবসরই কেঁদে ওঠেন। এবং কিছু যে সব পিতামাতা এটা ভাবেন না যে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে সন্তানের উপরে নির্ভরশীল হতেই পারে, সেটা তো হতেই সেটা তো পারে, কারণ স্বাভাবিক, হলো যে সেটা দায়িত্ব। তার হ্যাঁ, কাছে হবে, কিন্তু সেই আশা করে কেউ সন্তান পালে না। পিতামাতার রাইট, রাইট। পিতামাতা সারা জীবন সঞ্চয় করেন সন্তানের জন্য, এবং সন্তানকে ছাড়া উচিত না, কোরআনেও নিষিদ্ধ। কোরআনেও বলা হয়েছে যে কোনোভাবেই রক্তের সম্পর্ক যাতে ছিন্ন না করে পিতামাতা, ভাই বোন। আমি অনেক পরিবারে দেখি ভাই বোনের সঙ্গে টাকা লেনদেন করে, ধার কর্য করে। আমি মনে করি যে কারো কাছে যদি টাকা থাকে বা ভাই বোনের মধ্যে কেউ ধনী ধনী ব্যক্তি থাকে, তো গরিব যদি কেউ থাকে তাকে বিভিন্ন ভাবে উনি দিবেন, কিন্তু উনি সেটা আবার নিবেন কেন? আমি অনেক পরিবারে দেখি এরকম ধার কর্য করে ভাই বোনেরা, যেটা আমি আমার পরিবারে কখনো আমি করি না। ধার কর্য করে এটা ফেরত দাও, ফেরত নেওয়া, হ্যাঁ, বা ছোটখাটো আর কি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক সামর্থ্য থাকে না, বা মানে সামর্থ্য যেটা অনেক যেটা ধনী কেউ থাকে। আপনি বলছেন যে নিঃস্বার্থ ভাবেই দিতে হবে, তাই বলছেন? ভাই বোনের সঙ্গে, চাচা ফুপুর সঙ্গে, মামা খালা খালুর সঙ্গে, পিতামাতার সঙ্গে ভালোবাসার জন্য নিঃস্বার্থ হয়। যার আছে তিনি দিবেন, যার নাই তার তো কথাই নেই। যে যার কম আছে বা গরিব, তাদের কথা তো একটু আলাদাই। আর পিতামাতার ভালোবাসাটাকে আপনি ভালোবাসা বলেন, কারণ সন্তানকে নিঃস্বার্থই ভালোবাসেন। আমিও পিতা, আমি এটা পিতামাতার ভালোবাসা নিঃস্বার্থ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ নাই। যেমন আমি আপনার একটা ছোট গল্প বলি। এক বৃদ্ধা, শুনেছি আর কি গল্পটা, বৃদ্ধা মহিলা বৃদ্ধাশ্রমে ছিলেন। তো তার যখন খুবই মরণাপন্ন অবস্থা, তখন তার ছেলে তার সঙ্গে দেখা করতে আসলো। তখন উনি বলছে ছেলেকে যে এই ফ্যানটা ঠিক করে দিও। তো বললো, কেন মা, এতদিন তো বলো নাই যে এখন তোমার যাওয়ার সময় হয়েছে, এখন তুমি মরার সময় হয়েছে, ইউ আর অ্যাবাউট টু লিভ দি ওল্ড হোম, তাহলে এখন তোমার এটা মনে হলো কেন যে এই ফ্যানটা এখন ঠিক করতে হবে? এতদিন বলো নাই কেন? এতদিন সে মহিলা কিন্তু কষ্ট করলো গরমের মধ্যে। তো উনি বলছেন যে আমি তো সহ্য করলাম, তো তোমার সন্তানরা যখন তোমাকে এরকম রেখে দেবে, তুমি তো গরমে কষ্ট পাবা, তুমি তো গরম সহ্য করতে পারবা না। তো এই গল্পটা থেকে একটা জিনিস শিক্ষণীয় যে মা বাবার ভালোবাসাটা নিঃস্বার্থ। মানে ওই মহিলা বৃদ্ধাশ্রমে থেকেও তার ছেলের কথা চিন্তা করছে, কিন্তু ছেলে কিন্তু এতদিন চিন্তা করতে পারে নাই, সে তাকে বৃদ্ধাশ্রমে ফেলে না, গেছে। হ্যাঁ, কিন্তু মাও কিন্তু এটা কিন্তু জেনে গেছেন যে তাকে এখানে আসতে হবে, কারণ যেহেতু সে আমাকে এখানে এই বৃদ্ধাশ্রম না, পর্যন্ত সেটা তো নিয়ে পরের আসছে। ব্যাপার, সেটা তো পরের ব্যাপার, ওটা তো ভবিষ্যৎ। হ্যাঁ, যে তার ছেলে মেয়েরা এরকম করবে, এটা পরের ব্যাপার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই মা যে চিন্তা করলো যে সন্তানের কষ্ট হবে, এটাই তো ভালোবাসা, তাই না? এটাই এটা তো ভালোবাসা। ভালোবাসা। এটা কি ভালোবাসা? হ্যাঁ, এটাই যদি মা, এটা মমতা। হ্যাঁ, এই 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 ভালোবাসা, আর হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তার ভালোবাসা, যেটা চাক্ষুষ দেখি আমরা, সামনে চোখের সামনে আমরা দেখতে পাই,
যে আল্লাহর ভালোবাসা। এছাড়াই যে আপনি অবশ্যই বলেন যে বাঁচতে পারতাম না। এছাড়া যে আপনি বলেন বৈবাহিক ভালোবাসা, প্রেম প্রেম প্রীতি, এগুলিতে আমার কোনো বিশ্বাস নেই। এগুলি হচ্ছে না, চুক্তির সম্পর্ক। আপনি চুক্তি ভেঙে গেলে শেষ। এগুলি এগুলা খুব হচ্ছে এগুলা টলটলায়মান, ইমান টলমল এগুলার। হ্যাঁ, যতদিন আপনি টান টান আছে ততদিন ভালোবাসা হচ্ছে। আমরা যখন হয়ে যাবে, তারপরে বৃদ্ধকাল পর্যন্ত যারা ভালোবাসা টিকে রাখেন, এরা আমি বলবো মহামানব। মামানো। কারণ যাদের যাদের স্বামী স্ত্রীর মৃত্যুকাল পর্যন্ত, এমন অনেক দেখি আমরা আজকাল তো সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে স্বামী মারা গেছে, স্ত্রীও সঙ্গে সঙ্গে মরে গেছে, স্বামীকে দাফন করার আগেই মরে গেছে। এমন আছে, কিন্তু খুবই কম। এরা মহামানব, খুবই কম। মামানো, এরা যারা মামানো। বৃদ্ধকাল পর্যন্ত যারা যারা টেনে নিয়ে যায় একটা সংসারকে। কিন্তু আজকাল তো তেমন অবিশ্বাস্য। দেখাই যায় না।